নমস্কার, আমি এম শাস্ত্রী। আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য এসেছি লাইভে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমার জ্যোতিষ অভিজ্ঞতায় প্রায় 15 থেকে 20 বছর, প্রায় সন্তুষ্ট ক্লায়েন্ট 20 থেকে 25,000। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গহন দোষ। গহন দোষ নিয়ে কথা বলবো। গহন দোষ কেন হয়, গহন দোষ কি থাকলে হয়। চন্দ্রমার সাথে রাহুকেতু থাকলে গ্রহণ দোষ হয়, অথবা সূর্যদেবের সাথে রাহুকেতু থাকলে গ্রহণ দোষ হয়। আপনি গ্রহণ দোষ হলে বুঝবেন কি করে আপনার গ্রহণ দোষ হয়েছে? প্রথম, আপনি যে কোনো কাজ পরিশ্রম করে করবেন, তারপরে আশাতীত ফল পাবেন না। তৃতীয়, সমস্ত কাজেই বাধা থাকবে। তৃতীয়, স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়াঝাঁটি অশান্তি চলতে থাকবে। সন্তান সন্ততি কথারবদ্ধ থাকবে। বন্ধু বান্ধবী সবাই আপনার থেকে দূরে সরে যাবে। আত্মীয় স্বজন কেউ পাশে থাকবে না। এরকম অবস্থায় আপনি যা কিছু করবেন সেখানে একটা দুর্বিষহ অবস্থা আপনার চলতে থাকবে। তখন জানবেন আপনার গহন দোষ চলছে। এমতো অবস্থায় আপনি কি করবেন? গহন দোষ থেকে বাঁচার উপায় কি? অনেক কিছুই আছে। পাথর আছে, তাবিজ আছে, কবচ আছে, অনেক কিছু করে। এক সহজ রেমেডি আমি আপনাদের দিচ্ছি, যদি আপনারা করতে পারেন তাহলে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। কি করবেন না, প্রতিদিন মহাদেবের পুজো করুন। ওম নমঃ শিবায় 108 বার করে জপ করুন। যে কোনো গরিব মানুষকে মাসে 3 দিন সেবা দিন। কুকুর অথবা পশু পাখিকে খাওয়ান। এটা করলে দেখবেন 3 মাসের মধ্যে আপনার গহন দোষ চলে গেছে, এবং আস্তে আস্তে আপনি দেখবেন একটা স্বাভাবিক ছন্দে ফিরতে থাকবেন। এবং আমি এটুকু বলতে পারি যে আপনারা এই টোটকা যদি করতে পারেন, আপনারা প্রত্যেকেই উপকার পাবেন। আর এই রেমেডি কেমন লাগলো প্লিজ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের জন্মছকে কোনো সমস্যা থেকে আলোচনা করতে চান, কমেন্ট বক্সে লিখে জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা আপনার জন্মছক নিয়ে কথা বলবো।